আর এই পটল বিলে ইনশাআল্লাহ লোক বসবে, বসা শুরু করবে ইনশাআল্লাহ তাআলা। এরপর বসতে বসতে কোন জায়গা যাবে সেই চিন্তা আমার না, আল্লাহর মেহমান কই বাবা আমার চিন্তা। দাদা হুজুর কাবলা বলছিলেন, দাদা হুজুর কাবলা তার এক মুরিদকে, ওই যে আব্দুল্লাহ দরবেশ, হয় আব্দুল্লাহ দরবেশ এত মানুষ যায় পড়ছে, মুই জাগা দেবো কেমনে? হুজুর এত মানুষ আইছে কি আমনে আনছেন না আল্লাহ আনছে? হয়তো আল্লাহ আনছে। আল্লাহ যদি মানুষ আইনা থায়, আল্লাহ জানবে কেমনে জায়গা দিবে, কেমনে জায়গা দিবে। তারপর দাদা হুজুর বলছেন কত বেমালা মানুষ পড়ছে, এ মানুষ কন্ট্রোল হবে কেমনে? জায়গা তো দিবে আল্লাহ, কন্ট্রোল করবে কেমনে? হুজুর আপনি নি কথা কইলেন, কই আল্লাহ এ দুনিয়াতে বেমালা মানুষ বানাইয়া আল্লাহ তো মোটো কন্ট্রোল করতে পারে না, আপনি কন্ট্রোল করবেন কেমনে? এর আর কোনো কথা টথা কয় না। এই যে অনেক ভোরে রাত্রিতে ইসাক রহমতুল্লাহ সাথে পুকুর আছে, পুকুর ছোটকালে আমি দেখছি, পুকুরের কিনার দায়টা এটা ওনে যাইয়া তখন পুকুরের মাঝখানে দাঁড়িয়া নামাজ পড়ছেন ইসাক রহমতুল্লাহ, এত বড় আল্লাহ রয়েছিলেন। আর কয় হুজুরে প্রত্যেক দিন রাত্রে যায় কই? কয় মুই বইয়া থাকবো, দেখবো যে হুজুরে যায় কই। কোমর ক্ষুদা, কয় হুজুরে পানির মধ্যে জাইনাত ভিজা নামাজ হচ্ছে, আই দেখছি। তো আব্দুল বারি কারির কাছে কইছে, কয় হনো এত বছর থাকলা পাইলা কি? কয় তুমি পাইছো কি? কয় মুই দেখলাম হুজুরে পানির মধ্যে জাইনাত ভিজা নামাজ হচ্ছে, কেউর কাছে কখন যাইত না, হুজুর না করছে। পয়লা কিন্তু এর কাছে কইছে হেলো নাট দিলা বোঝেন না, স্ক্রু মানে বল্টু নাই, যারে দেখছে সকালবেলা তারই কইছে। হুজুর কোন তো না করছে, কেউর কাছে কইও না মোটো। কি হইছে? পানির মধ্যে জানিয়ে বুঝে নামাজ হচ্ছে, কমর ক্ষুদা কামালত প্রকাশ হয়ে পড়ছে, কামালিয়াত প্রকাশ হয়ে পড়ছে, বুঝে তাই। দাদা হুজুর কা ইসাক রহমতুল্লাহ চেয়ার ফেলে বাইরে বই রয়েছে, এলাকার যত মানুষ যায়, আল্লাহ একটা খবর নিয়ে শুনলাম। হয় কি খবর? কি শুনছো? আমনের নাকি কামালিয়াত প্রকাশ হয়ে পড়ছে। কামালিয়াত প্রকাশ কেমন জানো তুমি? আপনি নাকি পানির মধ্যে যাই না নামাজ হচ্ছেন। কারা কইছে? কয় আব্দুল বারি কারি না কইলো। আব্দুল বারি কারি এ দাঁড়াও, তুমি কি কইছো মানুষের কাছে হ্যাঁ আমার কামালের প্রকাশ হয়েছে পানির নামাজ পড়ছি, তুমি কইছো কা? হুজুর মোটে একজন মানুষের কাছে না কইছি, এতে দেহি সব কইয়া দিচ্ছে। আর কই যাবা? কয় মোর গোপন ফাঁস করিয়া দিলাকা হালা কয়ে যাবা। আমার গোপন ফাঁস করছো গে? ইয়ার পরে বরগনার দরবেশ বাকি জীবন মজ্জু হালাতে কাটাইছে, বাড়িঘর সংসার আর হয় নাই কে, মজ্জু হালাতে কাটায়। সে আল্লাহর ওলির জবানে আব্বাকে বলছেন, বারিস্টার সাহেব আমনের মুই দোয়া করিয়া গেলাম, আপনি মানুষ মুরিদ করে কুল ভাইবেন না, আপনার কাছে মানুষ আইবে বেড়া ভাঙ্গি আইবি, বেড়া ভাঙ্গি আইবি। আমি তখন ছোট, ওই যে আব্বার সাইকেল আছে, হ্যান্ডেলের মধ্যে দুই দিকে দুই ঠ্যাং দিছে, আমার অহনো মনে আছে। এন থেকে ডিম শুদ্ধ করে নিয়ে গেছে তরা মসজিদে, দাদা ঘুরে আসে ওই তরা মসজিদে থাকতো। সকালবেলা বুড়া আমি এমনিকে ধরে রয়েছি, মাই কেছে পোলাটা তুমি নিয়ে যাও, এরকম ঠান্ডা ঠান্ডা লাগবে, বুঝবা না ছোটকাল থেকে পিটছে নোক পরাফাস পীর মানবই না, এই নিয়ে গেছে। যাইয়া পরে জিজ্ঞাসা করছে যে আমার সব মনে আছে? কয় কে? কয় হুজুর আমার ছেলে। কয় বারিস্টার সব ছেলে কইন না, আল্লাহর বান্দা কর, আল্লাহর বান্দা। কয় তুমি জিকির করতে পারো? হ্যাঁ। আমি তো তখন পোলাবান এই এলাকার হিন্দু যেগুলো আছে পোলাবান ব্যক্তির জিকিরে গিয়ে পড়া পারি না, মানে আমি ছোটবেলা জিকির শুরু করে দিলাম। তখন দাদা হুজুর কয় বারিস্টার সাহেব কাম হয়ে গেছে, জিকির কলমের মধ্যে টাস টাস ভারী। তখন আবার কাছে আ করো, ওরা আ করলাম, থুতু দিল, যাও। এটুকু আমার মনে আছে। আমার আল্লাহর ওলির থুতুতে মেলাই কিছু হয়, নিজের কথা কই না, আল্লাহর ওলিদের
কথা বলতেছি এই। তা আমার তো এলেম কালামে এত কিছু, আমার খুব বেশি আমার কিছু নাই, সবার সে নিচে, আমি অত জানিও না বেশি কিছু, ছোট্ট অল্প একটুখানি আল্লাহর ওলির কিছু দোয়া হিসাবপত্র, আমার পিতার দোয়া আর তার পীরের একটু থুতু মুখে দিছিল। প্রমাণ আছে না নেন ইতিহাস? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের পিতার নাম হলো ইউসুফ সাইদি, তারা পরিবারই হলো সাইদি পরিবার, পরিবারই হলো সাইদি পরিবার। তো দেলাওয়ার হোসেন সাইদি সাহেব বাচ্চাকালে ছিল হলো তুতলা, মুখের জবান ছিল না ভালো, তুতলা ছিল। তো ইউসুফ সাইদি ওনার পিতা ফুরপুরা হুজুর যিনি ছিলেন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, উনি তখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হইতেছেন। সাইদি সাহেবের পিতা ইউসুফ সাইদি, উনি তখন সাইদি সাহেব কুলে কুলে নিয়ে গেছেন যে হুজুর আমার এই ছেলেটা তুতলা, বেশি কথা বলতে পারে না। কাজে কেন কাহা করো, হা করছে, মুখে ফু দিছে, থুতু দিয়ে দিস। এরপরে পিছনে আরেকজন ছিল, হুজুর আমার ছেলের এই সমস্যা, ফু একজন চলে গেছে প্রথম জন, এখন দেওয়া যাবে না, দেন না আর। কি বুঝলেন? যোগ বইজা কূপ, সময় মতো কূপ দিলে পরে মাছ আটকান যাবে। হয়তো ওই সময় ছিল, ওই সময় কোনো একটা ব্যাপার ছিল যে ফুটা সাইদি সাহেবের কণ্ঠে আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। এই জন্যে তার মতো বক্তব্য তার মতো তফসির হিসাবপত্র ওরা পৃথিবীর তালাশ করলে আপনি পাইবেন না। আর ওটা হলো ফুরফুরা শরীফের হুজুর তার থুতুর যে বরকত, আল্লাহর ওলির হিসাবপত্র ওখানে সাইদি সাহেবের কণ্ঠে চলে গেছে। তারপর থেকে সাইদি সাহেবের সে তুতলামি এটা আর নাই, শেষ হয়ে গেছিল। সব পৃথিবীর মানুষ জানে, আপনি যদি না কন আমরা জানি, বললাম এটা। তারপর থেকে কণ্ঠ চলছে, সুবহানাল্লাহ। ওই আফ্রোসি, ওই কথা, ওই মানুষকে বলা, ওই বোঝানো, ওই ভঙ্গি আর দ্বিতীয় কোনো প্লেয়ার নাই উপমহাদেশ, যার জন্য তুরস্কে প্রায় 3 লক্ষ মানুষ সাইদি সাহেবের পক্ষে তারা তার মুক্তির জন্য তারা করছে। আর সারা বাংলাদেশের মানুষ এই যাই কিছু হোক, কোরআনের খাদেম তো ছিলেন, কোরআনের ব্যাখ্যা তো করছেন, কাজে সে এমন একটা বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। মাঠে যদি একা যদি সাইদি সাহেব থাকতেন হিসাবপত্র, তাহলে কেমন একটা হিসাবপত্র, এটা কার বদৌলতে, কার উছিলাতে? আল্লাহর ওলির জবানের থুতুর উছিলাতে। জোরে কম সুবহানাল্লাহ। তাহলে পরে মানুষের মধ্যে এরকম কোনো কিছু থাকে, তার ভিতরের আত্মার জগতের একটা গতি থাকে, যেই গতিতে কোনো কিছু বললে এটা হইয়াও যাইবার পারে। জোরে কম সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অন্ধ ছিলেন, তার মা দোয়া করছেন, অন্ধ নাই, চোখ ভালো হয়েছে। মুস্তাতরফ আমরা পড়ছি, সেও অন্ধ ছিলেন, মা দোয়া করছে, অন্ধ ফিরে গেছে। সুবহানাল্লাহ। কত জবানের মানুষ যখন আল্লাহ জিকির করে, তার জবানটা যখন এত পাওয়ার আসে, সে তখন যেটা বলবে সেটাই কিন্তু হয়ে যাবে। হয়তো একটু দেরিতে হইতে পারে, কিন্তু ঘটনা কিন্তু ঘটে যাবে। কাজে আল্লাহর ওলিদের সাথে হিসাবপত্র, চলাচল হিসাবপত্র, এটা খুব খেয়াল করে তাকে এই কাজটা করতে হয়। কাজে সেই থুতু সাইদি সাহেবের দিছিলেন, তুতলামি ভালো হয়ে যায়। মুফাসসির কোরআন আল্লাহ পাক কোরআনের সে আলো কলমের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। এই 25, 26, 27 তারিখে এখানে বিশ্বস্তমা, বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ওলিরা আসবেন, জিকির আজকার হবে। এখানে কোনো গীবত শিকায়েত, কারো দুর্নাম, দেশদ্রোহিতা, অশান্তি, এই ধরনের কোনো বক্তব্য দিয়া মঞ্চ কাঁপানোর কোনো সুযোগ মানিকগঞ্জ দরবার শরীফে নাই। আমরা দেশকে ভালোবাসি, এদেশের জলবায়ু, এদেশের বাতাস, মাটির সাথে আমাদের সম্পর্ক প্রতিষ্ঠা আছে। এই দেশকে বাম হাত দেখিয়া চোখ কাঙ্গিয়া গোটা বিশ্ব পৃথিবীর মানচিত্রে কোনো দেশ টিকা থাকতে পারবে না। বাংলাদেশ ছোট হতে পারে, বাংলাদেশকে গিলা খাইতেও পারে কোনো দেশ, ঠিক আছে। বাংলাদেশ ছোট হতে পারে, বাংলাদেশকে 10 মিনিটের মধ্যে গিলা খাইতেও পারে কোনো দেশ। প্রশ্ন, হজম করতে কি পারবে? ব্যাপারটা হলো ওই জায়গা। হ্যাঁ, কই মাছ গিলা খাওয়ান যায়, হজম করা যায় না। কথা ঠিক কিনা কর? ছোট কই মাছ
মুখে দিবেন কেটকেটে, ভিতরে গিলা খায়া পারবেন। আটকাইব যখন বাইরে হবো না, ভিতরেও যাইব না। তখন হাসপাতালে যা গলার মধ্যে আঁকড়া ঢুকাইয়া চেয়ার চেরিয়া টাইনাল পরে গলা মলা ভাইরা যাবার পরে মইরেও যাবার পরে। বাংলাদেশ এমন একটা দেশ, গিলা খাওয়া যাবে, হজম করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? আধিপত্য বিস্তার করা যাবে দেশের ভূখণ্ডের মধ্যে, আধিপত্য বিস্তার করা যাবে, দখল করা যাবে, আধিপত্য বিস্তার করা যাবে। বাংলাদেশের 7.5 কোটি তৌহিদবাদী জনতার ভিতরে ইমানের যে প্রচন্ড গতি, এইটা হরণ করা যাবে না। যেই শব্দ আকাশ বাতাস মুখরিত হবে, যেই শব্দের স্লোগানে গোটা বিশ্ব পৃথিবী প্রকম্পিত হবে, নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো, সেই প্রচন্ড গতিমতা নিয়ে এই বিশ্বস্তমার এই আয়োজন। শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, জানা মানা বোঝার হিসাবপত্র আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে আল্লাহর আশিক এবং পাগলেরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা জায়গায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছো? আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। কাজ করে অগে একটু সহযোগিতা করেন, তো 1 কেজি সয়াবিন তেল দিল, তার 1 কেজি নুন দিল, ভলান্টিয়াররা কাজ করতেছে। এরপরে আদা খান, মধু খান, ইনশাআল্লাহ তাআলা অসুখ সেরে যাবে। আদা মধু লেবু দিয়ে গরম পানি দিয়ে খান, অসুখ থাকবে না। আর 500 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হকিকত, মারিফত, জানা মানা বোঝা, রুহের আত্মার জগতের কথা এখানে আলাপ আলোচনা হয়, দেশের সুখ সমৃদ্ধির কথা বলা হয়। আমরা কারোর সাথে কাজে ঝগড়া বুঝি না। বাংলাদেশ শান্তি হয়ে যাক, অল্প কিছু মানুষ এত কাজে ঝগড়া, এত কিছু কেন? আমরা নিজেরা শান্তি থাকলে আল্লাহ পাক আমাদের রেজেক বাড়াই দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন রহমত করে দেন। আরব বিশ্ব আমাদের দিকে এখন চোখ নজর তাকাইছে, আলহামদুলিল্লাহ। আরব বিশ্ব সেগুলো তো আমাদের দেশে এমনি সমৃদ্ধি হয়েছে, দেন আলহামদুলিল্লাহ। আমাদের শাহ আলম দেশে 500, আলহামদুলিল্লাহ। হে নিজেও ভলেন্টিয়ার, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সকলে গায়ে ডাইন হাতে ধরেন গোনার জন্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নতুন যারা আসছেন মোবারকবাদ তাদেরকে, অভিনন্দন তাদেরকে। যারা নতুন আসছেন, এই তবারক রাখে আপনারা যারা আসছেন, এখানে বাংলা ঘরে তবারক আছে, তবারক রান্দাইছে, আপনারা খাইন, খাই যান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, ऐ मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन नार। আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। আল্লাহ এই বিশ্বের তোমার বিশাল আয়োজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাবলীগ জামাতের 2 গ্রুপের মধ্যে মাওলা তুমি শান্তি করে দাও। ইসলামের খেদমত করার সুযোগ তুমি সৃষ্টি করে দাও। দিনের দাওয়াতের যারা কাজ করতেছেন বাংলার জমিনের বুকে, পীর মাশায়েখ বুজুর্গানে দিন ওলামা একরাম যারা আছেন মাওলা তারা কেনায়েত করে দাও। কোরআন সুন্নাহর বিধানে যে দরবারগুলি পরিচালিত হচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও। মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও। আল্লাহ এই নামাজের পরে যত তাসবিহ তাহলিল পাঠ করেছে, জিকির হয়েছে, ইয়ার হাদিয়াটুকু আমার পিতামাতার রূহের উপরে পৌঁছিয়ে দাও। যাদের পিতামাতা আত্মীয় স্বজন ভাই বারাদার শ্বশুর শাশুড়ি স্ত্রী পরিজন ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জানি না কবরে কে কোন হালাতে শুয়ে আছে, আল্লাহ ইয়ার হাদিয়াটুকু তাদের রূহের উপরে তুমি পৌঁছিয়ে দাও।
এলাকাবাসী মুসলমান নরনারী যারা আছেন মাওলা তুমি কবুল করে নাও, মেহেরবান হয়ে যাও, দুঃখ দুর্দশা আল্লাহ তুমি দূর করে দাও। পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও, অসুখ বিসুখ বিমার আযাব থেকে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহ শান্তিপূর্ণ পরিবেশ তুমি প্রতিষ্ঠা করে দাও, মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও, সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অসুখ বিসুখ বিমার আযাবের মধ্যে যারা আছে শেফায়া জেলা তুমি দান করে দাও, মনের দুঃখ কষ্ট দূর করে দাও। আল্লাহ বিশাল আয়োজনের পিছনে ভালোবাসার হাতকে যারা বাড়িয়ে দিল দান করেছে আল্লাহ 10 গুণ তুমি এনায়েত করে দাও, এই দানগুলি কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।